আগের ভিডিওতে বলেছিলাম যে মাসি আমাদেরকে ডেকেছে খাওয়া দাওয়ার জন্য, মানে আমাকে আইবুড়ো ভাত দেবে সেই কারণে। এদিকে দেখো এখন আমরা সবাই মাসির বাড়িতে চলেও এসেছি, আর মাসির এই নতুন দোকানটাকে কি সুন্দর করে সাজিয়েছে। আগেরবার যখন এসেছিলাম তখন তো দোকানটা ছিল না, এইবারের দোকানটা নতুন করেছে, তাই একটু ঘুরে ঘুরে দেখলাম যে মাসি কিভাবে সাজিয়েছে। আর আমরা মাসিদের বাড়ি এসে দেখি মাসির অনেকটাই রান্না হয়ে গেছে, তাও আমি দিদি কঙ্কা সবাই মিলে একটু হেল্প করে দিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়। একটা একটা করে রান্না তো হয়ে গেছে, এখন কঙ্কা সমস্তটা সাজিয়ে নেবে সেই কারণে প্লেটগুলো ধুয়ে নিচ্ছে, আর একটা প্লেট হাত থেকে পড়ে গেছে তাই জিভটা বের করে ফেলেছে। এটা হলো দিয়ান বাবু, আমার বোনের ছেলে, মানে মাসির মেয়ে, সেই আমার বোনের ছেলে। কঙ্কা তো সমস্তটা ভালো করে সাজিয়ে নিল, আর বোন পাশে বসে বসে জাস্ট হেল্প করে দিল, দুজন মিলে সবটাই সুন্দর করে সাজিয়েছে। এদিকে আমিও রেডি হয়ে গেছি, এই শাড়িটা মাসি দিয়েছে আর আমি পরেও নিয়েছি। এদিকে দেখো আমি আমাকে দেখাচ্ছি, সাথে মাসিকে দেখাচ্ছি, আর মাসির হাতে দেখো শুধু। যাই হোক মাসি ঘুরে তাকানোর সময় নেই, কারণ মাসি খুব ব্যস্ত ছিল, সবাইকে খেতে দিতে হবে। কঙ্কার বর ছিল যেহেতু জামাই নতুন, তাকেও খেতে দিতে হবে, সেই কারণে মাসি আর এদিকে তাকায়ও নি। চলো আমি তো রেডি হয়ে গেছি, আর সামনে খাবারও দিয়ে দিয়েছে, তাই খাবার সামনে রেখে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না, তাড়াতাড়ি বসে পড়ি। এটা ছিল আমার দ্বিতীয় আইবুড়ো ভাত, প্রথম দিয়েছে আমার বান্ধবী আর এবার দিল মাসি। চলো আর দেরি না করে বসেই পড়ি। কি প্রবলেম বলো তো, এর আগের বার তো জামা পরে বসেছিলাম, খুব একটা প্রবলেম হয়নি, কিন্তু এবারে শাড়ি পরে সেজে গুজে খেতে বসা যায়? যাই হোক মাসি যে মালা ঘুমসিয়ে এনেছিল সেটাই এখন কঙ্কা আমাকে বেঁধে দিচ্ছে গলায় আর হাতে, যেহেতু কোমরে বাঁধবো না তাই বললাম যে হাতে এখন দিয়ে দে, পরে কোমরে নিয়ে নেব। চলো এখন মাসি মেনুতে কি কি রেখেছে সেটা তোমাদের দেখিয়ে দিই। প্রথমে কয়েকটা রেখেছে স্ন্যাক্স, আর এদিকে পাঁপড়, মিষ্টি, 5 রকম মিষ্টি, দই, চাটনি, আর এখানে আছে মাংস, তারপরে আছে মাছের ঝাল, বাঁধাকপি দিয়ে একটা তরকারি, ডাল, আর এদিকে আছে থালায় 5 রকম ভাজা। চলো আর কথা নয়, অনেক কিছু বলে ফেলেছি আর অনেকক্ষণ ওয়েট করে ফেলেছি, এবার খাওয়া দাওয়া শুরু করা যাক, কারণ আমি না খাওয়া শুরু করলে বাকিরাও খেতে পারছে না। এখন আমার সব থেকে চাপের বিষয় হচ্ছে এতটা খাবার আমি কি করে একা একা খাবো, যদিও পুরোটা একা খাবো না, সবাইকেই দিয়ে দেবো, কারণ এটা তো এত সম্ভব নয় একা খাওয়া। যাই হোক দেখো কঙ্কারে সমস্ত কিছু সাজিয়েছে কিন্তু পায়েসটা দেয়নি, তাই মাসি আবার লাস্টে পায়েসটা দিয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তোমাদের ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।